নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হবে তা নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপির নেতারা। কেউ বলছেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, কারো কারো দাবি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, আবার সর্বদলীয় সরকারের দাবি কারো কারো। শেখ হাসিনা তারই যে প্রপোজাল ছিল এক সময় সর্বদলীয় সরকার করতে হবে, অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করে সেই সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করতে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে যদি জেলে পাঠানো হয় তাহলে এই দেশে নির্বাচন হবে না। সংবিধানে না থাকায় অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির থাকার কোনো সুযোগ নেই, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। বোকার মতো নির্বাচনে না আসার সিদ্ধান্ত নেবে, এই কাজটি বিএনপি করবে বলে আমি মনে করি। ওবায়দুল কাদের সাহেব যেটা বলছে যে বিএনপি সেখানে যাওয়ার সুযোগ নাই, বিএনপি তো কখনো দাবি করে নাই। এটা যদি সর্বদলীয় সরকারের কথা বলা হতো, আমরা তো সর্বদলীয় বলি নাই, আমরা বলছি দলনিরপেক্ষ। মামলার কারণে খালেদা জিয়া আগামী নির্বাচনে যেতে পারবে কিনা, কিংবা সংবিধানের বাধ্যবাধকতায় নিবন্ধন রাখতে আগামী নির্বাচনে বিএনপিকে যেতেই হবে, এমন চাপ থাকলেও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েই সরকারকে চাপে রাখতে চায় দলটি। সব পদ যখন সরকার রুদ্ধ করে দেবে, স্বাভাবিকভাবে দেশের জনগণ চুপ করে থাকবে না। জনগণ তাদের পথ বেছে নেবে, রাজনীতি তার পথ বেছে নেবে। ওনারা যে আইন করছেন সংসদ বলদ রেখে 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, এই আইন হয় ওনাদের পরিবর্তন করতে হবে, তা না হলে সংসদের মেয়াদ শেষের পরের 3 মাসে নির্বাচন করতে হবে। পাশাপাশি দল গোছানোর কাজও দ্রুত এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় চেয়ারপারসন। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভুল পথে গেছে, তাদের মধ্যে অনুশোচনা আসছে, তারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়, সবাইকে স্বাগত জানানো উচিত। সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর ঐক্য সৃষ্টি করে ওনার মূল প্রচেষ্টা। প্রয়োজন মনে করে নমিনেশন দিবেন, ইলেকশন করব, না দিলে করব না। বিএনপি নেতারা বলছেন উপযুক্ত সময়ে দলীয় চেয়ারপারসন নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরবেন। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।